বুঝলে অমিত দা, গতকাল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে কেন গিয়েছিল, তার যাওয়ার আসল কারণ কি ছিল এবং কি বক্তব্য উনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দিয়েছিলেন, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নেব যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট কেন গিয়েছিলেন। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট গিয়েছিল মূলত ভোটার তালিকা সংশোধনের নামে চলা এসআইআর তথা স্পেশাল ইন্টেনসিভ রিভিউশন প্রক্রিয়ার বিরুদ্ধে। এই এসআইআর হলো নির্বাচন কমিশনের একটি বিশেষ অভিযান, যেখানে ভোটার লিস্ট খুঁটিয়ে দেখে, ভুল নাম বাদ দেওয়া, মৃত ভোটারদের নাম কাটানো, ঠিকানা বদলানোর আপডেট করা। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তথা মমতা ব্যানার্জির অভিযোগ ছিল এই প্রক্রিয়ার আড়ালে লক্ষ লক্ষ আসল ভোটারের নাম অন্যায়ভাবে মুছে ফেলা হচ্ছে, বিশেষভাবে পশ্চিমবঙ্গকেই টার্গেট করা হচ্ছে। এছাড়াও মমতা ব্যানার্জির আশঙ্কা ছিল এইভাবে চলতে থাকলে নির্বাচনের আগে বহু মানুষ ভোট দেওয়ার অধিকার হারাবে। তাই তিনি সরাসরি দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে এই প্রক্রিয়া বন্ধ বা নিয়ন্ত্রণের আবেদন জানান। এরপরে আমরা শুনব মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টে আসার আসল ঠিক কারণ কি ছিল। মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টে আসার তিনটি আসল কারণ ছিল। নাম্বার 1, এসআইআর এর নামে ভোটারদের নাম ভুলভাবে এবং অতিরিক্তভাবে বাদ দেওয়া বন্ধ করতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। নাম্বার 2, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 2025 সালের ভোটার তালিকাটি ব্যবহার করা হোক, যাতে কেউ ভোটার হওয়ার অধিকার হারিয়ে না যায়। নাম্বার 3, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হোক যাতে আধার বা প্রাযুক্তিক ভুল গোলমালের ক্ষেত্রে নাগরিকদের সহজে শ্রদ্ধা প্রদান করা হয় এবং মাস ডিলেশন বন্ধ হয়। এরপরে আমরা শুনব সুপ্রিম কোর্টে গিয়ে মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন। তিনি বলেছেন এসআইআর সংশোধনের জন্য নয়, বরং এটা ডিলিশনের মেশিন হয়ে গেছে। মানুষকে ভুলভাবে মৃত, স্থানান্তরিত বা সন্দেহভাজন বানানো হচ্ছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি আরো বলেন সাধারণ মানুষের জীবন পরিবর্তন অপরাধ হয়ে যাচ্ছে। বিয়ে করা, কাজের খোঁজ, স্থান বদলানো, এগুলোকে অপরাধ বানানো হচ্ছে। এতে মানুষ অনেকটাই আতঙ্কে আছে। সহজ ভাষায় পুরো ব্যাপারটিকে যদি সংক্ষেপে বলা হয়, ভোটার তালিকার নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছিল। তিনি অভিযোগ করেছিলেন এটা রাজনৈতিকভাবে বাংলাকে টার্গেট করার চেষ্টা। আর আদালতে গিয়ে তিনি বলেন এই প্রক্রিয়া গণতন্ত্র ধ্বংস করছে। তাই এই বিষয়টি যাতে পুরো খুঁটিয়ে দেখা হয়, তারই প্রস্তাব রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে ভুলভাবে না কেড়ে নেওয়া হয়, তারই প্রতিবাদ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে। বাংলার সাধারণ মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে দিল্লির বুকে দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির এই তীব্র লড়াইকে স্যালুট জানাই। বাংলার এই অগ্নিকন্যার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন। জয় বাংলা।